হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সোলজারের গ্লিমস এসছে এবং গ্লিমস আসার পর একটা আলাদা রকমই মানে অডিয়েন্সের কাছে অর্গানিক একটা রেসপন্স পাচ্ছে। মাত্র 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যেই একটা মানে হিউজ লেভেল অফ প্রায় 36 লাখের কাছাকাছি ভিউজ পেয়ে গেছিল এটা। তো একটা আলাদা রকমই ক্রেজ, এবং শাকিব খানের যেহেতু ছবি বলে কথা, বাট শাকিব খানের এই যে ক্যারেক্টার প্রিপারেশনটা, এই যে সোলজারের প্রতি তার যে আলাদা ডেডিকেশন এবং ক্যারেক্টারটা তুমি যদি দেখবে যে যেরকম ইন্টেন্সের সাথে একটা পোস্টার বানানো হয়, যে এরকম সিরা ফিরা বেরিয়ে এসছে, তো সেরকম কাইন্ড অফ এই ইন্টেন্সিটিটা, সেটা প্রিপারেশনের জন্য শাকিব খানকে কিন্তু অনেক দিন কিন্তু জিমের সাথে সংযত থাকতে হয়েছে। মানে মেগাস্টার সে ছুটি কাটাতে আমেরিকাতে গেছিল, এটা আমরা সকলেই জানি তাণ্ডবের পর থেকেই। বাট যবে থেকে সে মানে সোলজারে অ্যানাউন্সমেন্ট করে, তবে থেকে কিন্তু তাকে প্রচন্ড ভাবে জিমের সাথে সংযুক্ত হতে হয়। ইভেন এবিএম সুমনের নামও শোনা যাচ্ছিল, এখন তো তৌকির আহমেদের নাম অ্যাজ এ ভিলেন হিসেবে শোনা যাচ্ছে। বাট এবিএম সুমন যদি এই সিনেমার পার্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এই সিনেমাটা কিন্তু আর একটা অন্য ধারাতে নিয়ে যাবে। আমি বলছি না যে, দেখো সিনেমার যতক্ষণ না গল্প রিভিল হচ্ছে, ততক্ষণ না আমরা গল্প জানতে পারছি বা সিনেমাটা জানতে পারছি, ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে কোন ভিলেন কোন ডিপার্টমেন্টে ঠিক হয়। বাট যাই হোক, যেটা তৌকির আহমেদ একজন খুব দক্ষ একজন অভিনেতা, বা অপি করিম বা মাহফুজ আহমেদ, এরা প্রত্যেকেই একজন খুবই দক্ষ অভিনেতা অভিনেত্রী। তো এরা প্রত্যেকেই সিনেমার অংশ। তো শাকিব খানকে এই চরিত্রটার জন্য কোথাও গিয়ে তাকে প্রায় অনেক ঘন্টা ধরে, প্রায় 17-18 ঘন্টা ধরে তাকে জিম করতে হয় এবং সেই ক্যারেক্টারটা প্রিপেয়ার করে। এবং ক্যারেক্টারটা খুব স্ট্রং একটা চরিত্র হতে চলেছে, খুব স্ট্রং পার্সোনালিটির একটা চরিত্র হতে চলেছে। এবার দেখার আগামী দিনে এই ক্যারেক্টারটা কতটা দুর্দান্ত ভাবে এক্সিকিউট করে, এবং এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র হতে চলেছে। এবং ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কে, কোথা থেকে বিলং করে, কোথা থেকে সে এসছে, সেরকম একটা কাইন্ড অফ ব্যাক স্টোরিও কিন্তু এই সিনেমাটার মধ্যে মূলত থাকতে চলেছে। তো সোলজার একটা বড় লেভেলের, একটা বিগেস্ট লেভেলের একটা কাজ হতে চলেছে, এটাতে কোনো সন্দেহ নেই। দেখার শাকিব খানকে তার ড্রিম প্রজেক্টে কিভাবে প্রেজেন্ট করে। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।